মনি, 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 একবার এদিকে এসো। আবার কি হলো? ডাকছো কেন? আরে বাবা আসছি, দাঁড়াও। আরে এসো না। কি হয়েছে বলো। হ্যাঁ, আমার আমার ক্রিটিনিন আবার 8.9 হয়ে গেছে। কই দেখি। হ্যাঁ তো কি হয়েছে? ডায়ালিসিস করলেই তো কমে যাবে, আর এতে এত চিন্তা করার কি আছে? প্লিজ তুমি এত ভেঙে পড়ো না। আরে বাবা আমি তো আছি, সব ব্যবস্থা হয়ে যাবে, দেখো। মনি, মনি, আমি বাঁচতে চাই, জানো, আমি বাঁচতে চাই। আমি আমি তোমাকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে যেতে চাই না মনি, যেতে চাই না। আমি তোমাকে যে করেই হোক বাঁচাবো। তোমাকে বাঁচাতে দিন রাত কাজ করব। আমার কাছ থেকে কোথাও যেতে দেব না তোমায়। তুমি আমার বুকটাকে ফাঁকা করে চলে যেতে পারো না। আমি ডক্টর সেনকে ফোন করে তোমার ডায়ালিসিসের জন্য বুকিং করে দিচ্ছি। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, বাইরে খাবার কিন্তু একদম খাবে না। ফ্রিজে খাবার রাখা আছে, একটু গরম করে নিও। এখন আমি যাই। একটু বসো না প্লিজ। তুমি যেও না মনি, তুমি গেলে সেই রাতে ফিরবে, জানো। এই ঘরে একা একা থাকতে একদম ভালো লাগে না আমার। মনে হয় ঘরটা আমাকে খেতে আসছে। মনি, তুমি আসার পর তবে আমি নিঃশ্বাস নিতে পারি। আমারও কি আর যেতে ভালো লাগে গো? কাজ করি ঠিকই, কিন্তু মনটা তো তোমার কাছে পড়ে থাকে। হাজার হলো তুমি তো আমার স্বামী। স্বামী? আচ্ছা মনি, আমি আমি স্বামী হয়ে কি করলাম বলো তো? না দিতে পারলাম তোমাকে শারীরিক সুখ, না মানসিক সুখ। তাতে কি হয়েছে? তুমি যে আমার কাছে আছো, এটাই তো আমার কাছে বড় সুখ। আর আমার কিচ্ছু লাগবে না, তুমি শুধু ভালো থাকো, কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখি আর কটা দিন যাক, আমি তোমার কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করছি। আসি। কিন্তু মনি, তাতে তো অনেক টাকা খরচা হবে গো। অনেক টাকা কেন? কিডনি তো আমিই দেব। আর মানুষ একটা কিডনিতে খুব ভালোভাবে বাঁচতে পারে, শুধু তো ডাক্তারের খরচ। ও নিয়ে তুমি ভেবো না, ঠিক জোগাড় হয়ে যাবে। তুমি তুমি আমাকে কিডনি দেবে? হ্যাঁ দেব। আমরা তো দুটো জীবন একটা সুতোতেই গাঁথা। তুমি ছাড়া যেমন আমি বাঁচব না, আমি ছাড়া তো তুমি বাঁচবে না। আয় দুষ্টু শোনো, অনেক দেরি হয়ে গেছে, আজ তাহলে আমার আর ডিউটি যাওয়া হবে না। ও মাই গড, এত দেরি! আজ জবা দিয়ে আমার জবাই করবে। আসি, প্লিজ টেক কেয়ার। আসছি। হ্যাঁ বলো। না গো, আমি এখনো খাইনি, খেতে বসবো। তুমি খেয়েছো? মনি, হ্যাঁ হ্যাঁ, এই নাও। ও থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমি কি জানতে পারি তুমি এই কাজ কেন করছো? স্যার, কোনো মেয়ে নিজের ইচ্ছে নিজের শরীর বিক্রি করে না, পরিস্থিতি তাকে বাধ্য করে। হ্যাঁ, কিন্তু সেই কারণটা কি জানতে পারি?
আমি বিবাহিতা। বিয়ে ঠিক 1 বছরের মধ্যেই জানতে পারি আমার হাজব্যান্ডের 2টো কিডনিই খারাপ। এসো। অভয়, অভয়, হ্যাঁ? দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। মনি, তুমি এসে গেছো মনি? আরে বাবা, আমি তো এসেছি, তোমার সাথে কে দেখা করতে এসেছে দেখো। হ্যাঁ? আস্তে আস্তে। আপনাকে উঠতে হবে না, কষ্ট করতে হবে না। উনি অনির্বাণ, খুব ভালো নমস্কার। মানুষ। কেমন আছেন এখন? আর আছি, কতদিন বা বাঁচবো। ছি ছি ছি, এ কথা বলবেন না। আপনি একদম সুস্থ হয়ে উঠবেন, পুরো সুস্থ হয়ে উঠবেন। আমি আছি না আপনার পাশে, আপনার সঙ্গে আছি। আপনি চিন্তা একদম করবেন না, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। আচ্ছা মনি, ওনাকে একটু চা দাও। হ্যাঁ হ্যাঁ, আজ বরং যাই। আমি বরং অন্য একদিন এসে চা খেয়ে যাব, একদম সুন্দরভাবে চা খেয়ে যাব। আজ বরং যাই, কেমন? আসবেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি আসছি। হ্যাঁ, মনি, এতে 7 লাখ টাকা আছে। তোমার হাজবেন্ডের কিডনি ট্রান্সপ্লান্ট এতে হয়ে যাবে। আর এটা 20 লক্ষ টাকার প্রপার্টি, তোমার এবং তোমার হাজবেন্ডের সুরক্ষার জন্য। তুমি একটা কাজ করো, এই প্রপার্টিটা বিক্রি করে 20 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিও। আর এর বাইরেও যদি কিছু টাকা লাগে, তুমি নির্দ্বিধায় আমাকে বলো, আমি তোমার পাশে আছি। যেমন করে হোক তোমার হাজবেন্ডকে সুস্থ করে তুলতেই হবে। এতগুলো টাকা? মনি, তোমার সাথে আমি যে পাপ করেছি তাতে তুমি আমাকে ক্ষমা করে দিও। না অনির্বাণ, তুমি কোনো পাপ করনি, বরঞ্চ তুমি কাউকে বাঁচার আশা দেখিয়েছো। মনি, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে চাইছো না। টাকার বিনিময়ে একটা মেয়ের শরীরের সাথে খেলা করা, এটা তো একটা পাপ। আচ্ছা, এটা যদি পাপই হয়, তাহলে প্রতি রাতে রাতের অন্ধকারে প্রতি মিনিটে হাজার হাজার মেয়ের সাথে হাজার হাজার পুরুষ এই পাপ করছে, তাই না? কিন্তু তারা তো এটাকে পাপ বলে মনে করে না, তারা তো এরকম প্রায়শ্চিত্তও করে না। কিন্তু আমি তো আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোমার হাজবেন্ডের প্রতি যে ভালোবাসা, যে পবিত্র ভালোবাসা আমি দেখেছিলাম, তাকে তো আমি পয়সা দিয়ে কিনতে গেছি। এর থেকে বড় পাপ আর কি হতে পারে? জানো তো অনির্বাণ, এই বিশ্ব সমুদ্রে একটা ছোট্ট ঝিনুক আমি খুঁজে পেয়েছি, আর সেই ছোট্ট ঝিনুকের মধ্যে একটা ছোট্ট মুক্ত। জানো তো সেই মুক্তটাকে? তুমি। আমি না অনেকের শয্যা সঙ্গিনী হয়েছি, কিন্তু বিশ্বাস করো, তোমার মতো পুরুষ পাইনি। একটা ছোট অনুরোধ আমার রাখবে? তোমার চরণ দুটো একবার ছুঁতে দেবে? তোমার জায়গা পায়ে নয়, তোমার জায়গা বুকে। আমি তোমার শরীরটা নিয়ে খেলা করেছি, কিন্তু যেদিন জানতে পারলাম তোমার হাজবেন্ড অসুস্থ, আমি নিজেকে পাপী ভাবতে শুরু করি। আমি বুঝতে পারছিলাম না কি করে আমার পাপের বোঝা, এ বোঝা কি করে লাঘব হবে। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর একটা কথা, আমি অনেক দূর কোথাও চলে যাব। কেন? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। কাছে থাকলে তোমাকে বারবার দেখতে ইচ্ছে করবে। আমি নিজেকে সামলাতে পারবো না। কিন্তু কোথায়? তোমার না জানলেও চলবে, কিন্তু একটা কথা আমাকে দিতে হবে। কি কথা? তুমি আর এ কাজ কোনো দিনও করবে না, কথা দাও। আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, এই কাজ আমি আর কোনোদিনও করব না, নিজের প্রাণ থাকতেও না। গুড গার্ল। তোমার মতো পুরুষ যেন যুগে যুগে জন্মায়।
এই কাজ আমি আর কোনোদিনও করব না। কেউ আমায় ছুতে পারবে না। তুমি ঠিক হয়ে যাবে।